18 আগস্ট 1945 তাইওয়ানের আকাশে একটি বিমান ক্র্যাশ করে। এই বিমানে ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু বিমান দুর্ঘটনার পর নেতাজির কোনো চিহ্নই পাওয়া যায়নি। তার দেহাবশেষ নেই কোনো প্রমাণ, শুধু রয়ে গেছে অসংখ্য প্রশ্ন এবং এক গভীর রহস্য। কি হয়েছিল নেতাজির সঙ্গে? তিনি কি সত্যি সেই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন? আজকের এই ভিডিওতে আমরা নেতাজির অন্তর্ধান রহস্যের প্রতিটি স্তর খুলে দেখব। প্রতিটি থিওরি এবং প্রতিটি তদন্ত নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি জাপান ও জার্মানির সাহায্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তিনি ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু 1945 সালের 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে। এর ঠিক 3 দিন পর 18 আগস্ট নেতাজি একটি বিমানে করে তাইওয়ানের দিকে যাত্রা করেন। এই বিমানটি তাইওয়ানের তাইপেই এয়ারপোর্টে ক্র্যাশ করে বলে মনে করা হয়। কিন্তু এই ঘটনায় অনেক প্রশ্ন রয়ে যায়। 1. বিমান দুর্ঘটনার কোনো স্পষ্ট প্রমাণ নেই। 2. তাইওয়ানের স্থানীয় সংবাদপত্রে সেই দিন কোনো বিমান দুর্ঘটনার খবর প্রকাশিত হয়নি। 3. নেতাজির দেহাবশেষও কখনো পাওয়া যায়নি। এমনকি সেই সময়ের কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন বিমানটি ক্র্যাশ করার আগেই নেতাজি অন্য একটি গাড়িতে চলে গিয়েছিলেন। এই সব কিছু মিলে নেতাজির অন্তর্ধান রহস্য আরও জটিল হয়। নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে অনেক থিওরি আছে। এই থিওরিগুলোর প্রতিটি আলাদা আলাদা দিক থেকে রহস্যকে বিশ্লেষণ করে। চলুন দেখি এই থিওরিগুলি কি বলে। প্রথমেই বলি বিমান দুর্ঘটনা নিয়ে যে থিওরিটি রয়েছে সেটার কথা, যেটা আমরা কম বেশি সবাই জানি। এই থিওরি অনুযায়ী নেতাজি সেই বিমান দুর্ঘটনাতেই মারা গিয়েছিলেন। কিন্তু এই তত্ত্বের পক্ষে কোনো শক্ত প্রমাণ নেই। যেমন বিমান ক্র্যাশের কোনো চিহ্ন বা ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তাইওয়ানের স্থানীয় কর্তৃপক্ষও এই ঘটনার কোনো রেকর্ড রাখেনি। কেউ কেউ মনে করেন নেতাজি বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গিয়ে সোভিয়েত ইউনিয়নে পালিয়ে গিয়েছিলেন। এই থিওরির পক্ষে কিছু যুক্তি হলো নেতাজি রাশিয়ার সাহায্য চেয়েছিলেন এবং তিনি রাশিয়ার প্রতি আস্থাশীল ছিলেন। কিছু রিপোর্ট বলে নেতাজিকে রাশিয়ায় দেখা গিয়েছিল, কিন্তু রাশিয়ার সরকার কখনোই এই তথ্য নিশ্চিত করেনি। থার্ড যে থিওরিটি রয়েছে সেটি হলো গুমনামি বাবা থিওরি। অনেকের ধারণা নেতাজি ভারতে ফিরে এসেছিলেন এবং উত্তরপ্রদেশের ফৈজাবাদে গুমনামি বাবা নামে একজন সন্ন্যাসী হিসেবে জীবন কাটিয়েছিলেন। এই থিওরির পক্ষে যুক্তি হলো গুমনামি বাবার চেহারা নেতাজির মতো ছিল। তিনি নেতাজির মতোই বই পড়তেন এবং রাজনীতি নিয়ে আলোচনা করতেন। গুমনামি বাবার ঘরে নেতাজির কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছিল, কিন্তু এই থিওরিও শেষমেশ প্রমাণিত হয়নি। আবার কেউ কেউ মনে করেন ব্রিটিশ সরকার নেতাজিকে গোপনে হত্যা করেছিল, কারণ নেতাজি ছিলেন ব্রিটিশ শাসনের জন্য এক বড় হুমকি। এই থিওরির পক্ষে যুক্তি হলো ব্রিটিশ সরকার নেতাজিকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। নেতাজির মৃত্যুর পর ব্রিটিশ সরকার কোনো তদন্ত করেনি, কিন্তু এই তত্ত্বেরও কোনো শক্ত প্রমাণ নেই। নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানের জন্য ভারত সরকার বেশ কয়েকবার তদন্ত করেছে এবং এই তদন্ত করার জন্য সরকার বেশ কিছু কমিটি ও কমিশন গঠন করেছে। চলুন দেখি এই তদন্তগুলো কি বলছে। নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানের জন্য 1956 সালে শাহনওয়াজ কমিটি গঠন হয়েছিল। এই কমিটির রিপোর্ট বলছে নেতাজি সেই বিমান দুর্ঘটনাতেই মারা গিয়েছিলেন, কিন্তু এই রিপোর্টের সত্যতা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। তাই 1970 সালে খোসলা কমিশন গঠন করা হয়। খোসলা কমিশনও শাহনওয়াজ কমিটির মতোই সিদ্ধান্ত নেয় যে নেতাজি বিমান দুর্ঘটনাতেই মারা গিয়েছিলেন, কিন্তু এই কমিশনের রিপোর্টেও অনেক অসঙ্গতি ছিল। এরপর 2005 সালে গঠিত হয় মুখার্জি কমিশন। মুখার্জি কমিশন বলেছে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। তাদের মতে নেতাজি সেই দিন তাইপেই এয়ারপোর্টেই যাননি, কিন্তু তারা নেতাজির প্রকৃত গন্তব্যও জানাতে পারেনি। এই সব তদন্তের পরও নেতাজির অন্তর্ধান রহস্য অমীমাংসিতই রয়ে গেছে। এত সব কিছুর পরও কিন্তু এই প্রশ্নটি আমাদের মনে রয়েই যায়, যদি নেতাজি সত্যি বেঁচে থাকতেন তাহলে তিনি কেন নিজের দেশের কাছে ফিরে আসেননি? এই রহস্যের শেষ কোথায়? হয়তো একদিন এই রহস্যের সমাধান ঠিকই হবে, আর ততদিন পর্যন্ত নেতাজির জীবন ও আদর্শ আমাদের অনুপ্রেরণা যোগাতে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না যেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই ধরনের ভিডিও রেগুলার পোস্ট করে থাকি। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।